গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 9:15। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। আমি ভাবলাম আজকে বেডশিটটা একটু চেঞ্জ করব। তো বৌমনি আমাকে অ্যানিভার্সারিতেই বেডশিটটা দিয়েছিল, তো ভাবলাম আজকে এটাই পাতি। আজকে আমার নতুন বেডশিট পাততে খুব ইচ্ছা করছে। মন চাইছে যে ঘরটা একটু পরিপাটি করে গোছাবো, তো দেখা যাক। আর শিনু এদিকে রেডি হচ্ছে। শিনু, সে গুড মর্নিং। চিন্টি যাবে হচ্ছে অ্যাবাকাসের ক্লাসে। ওকে এখন চুল বেঁধে দেবো, খেতে দেবো, মায়ের ব্রেকফাস্টটাও গোছাবো, কারণ নতুন তো বেরিয়ে গেছে। আমি ঘুম থেকে একটু লেটে ঘুম থেকে উঠেছি। তো চলো এবার কাজকর্ম করি, পরে দেখা হচ্ছে। মাম্মাম ব্রেকফাস্ট। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কচুরি আর আলুর দম। মাম্মামের ফেভারিট, তাই না? তাড়াতাড়ি খেয়ে নাও। আজকে মামা দাদু নিতে আসবে, মামা দাদু নিয়ে যাবে তোমাকে। টাটা। চুল আটকে গেছে। এখানে এক গামলা জামা কাপড়, এখানে এক গামলা, এখানে শীতের আর এখানে গরমের শীতের মিলিয়ে আছে। আবার এখানে রয়েছে ঘাগরা, এখানেও রয়েছে, এই যে এর ভিতরেও রয়েছে সব ঘাগরাগুলো। মানে এত গোপুর জামা হয়ে গেছে, রাখার এখন সমস্যা। আর ঘরের পরিস্থিতি দেখো, এমনি গুছিয়ে রাখছে। এগুলোও গোপুর জামা কাপড়, সব গোপুর জামা কাপড়, কত জামা কাপড়। সিন্টির ওয়ার্ড্রপটা আবার আজকেই গোছালাম। হাঁপিয়ে গেছে, আমি কথা বলতে পারছি না ঠিকভাবে। মিনুদি আমাকে অনেকটা হেল্প করেছে। যাই হোক, এই দিকটা তো গোছানো হয়ে গেছে, এই দিকটাও গুছিয়েছি। এখানে সব সিন্টির নতুন জামা কাপড়, নিচে গোপু সোনার গরমের জামা কাপড়, শীতেরগুলো সব ঢুকিয়ে দিয়েছি বক্স খাটের ভিতরে। আর ওপরে আছে জুতো, বক্স না সব হাবিজাবি জিনিসে ভর্তি। আর এখানে অতনুর জামা কাপড়, মোটামুটি গোছানো কমপ্লিট। দিদিভাইয়ের ইনার পড়েছে। সত্যি তুই যে কি কি পড়বি। আর আমার ঘরের পরিস্থিতি দেখো, চারিদিক ছড়ানো। কখন গোছাবো জানি না। এই ঘরেও তাই, এই যে এই ঘরেও এরকম ছড়ানো সব কিছু। আর এই ফটো ফ্রেমটা আজকে আমি সেট করব, কোথায় করব জানি না, দেখা যাক। আর এই ঘরে বেডশিটটা পুরো নোংরা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ওই ঘরের বেডশিটটা চেঞ্জ করি। ঘনু, এই ঘরের বিছানাও তাই, একই অবস্থা। ঘরের পরিস্থিতি এখন শোচনীয়। সবে এক বাস্কেট বাসন ধুলাম, মিনুদি ওদিকে ঠাকুরের বাসন ধুচ্ছে, এখানে সমস্ত ছড়ানো রয়েছে। এদিকে এই বাস্কেটটা এখনো ধোয়া বাকি রয়েছে। এখনো সোফা কভার চেঞ্জ করবো, প্রচুর কাজ রয়েছে। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হবে, এখন কাজগুলো কমপ্লিট করি। মাম্মা, তোমার এখনো রান্নাঘরের কাজ হয়নি? না মা, এখনো হয়নি। এখন বাজে 2:20 মতো, এখনো হয়নি। মিনুদিও করছে, আমিও করছি। কখন হবে জানি না। মনে হয় এখন পুরো কাজ করতে পারবো না, একটু রেস্ট নেব। সকাল থেকে এখন অবধি কিছু খাইনি, খিদে পেয়ে গেছে। মিনুদি এখন ঘর মুছেই চলেছে আর মুছেই চলেছে। হ্যাঁ। ভালো থাকবে। হ্যাঁ, আর আমাকে কালকে আজকে বাবু টাটা। টাটা। হ্যাঁ হ্যাঁ। কাজ মোটামুটি কমপ্লিট। সোফা কভারটা চেঞ্জ করেছি, বেশ কালারফুল লাগছে না? ভাবলাম একটু কালারফুল পাতি, কারণ সাদা সাদা একদম ভালো লাগবে না। টেবিল ক্লথটাও চেঞ্জ করেছি। এদিকে দেখো কভার, চেয়ারের কভারটাও চেঞ্জ করে নিয়েছি। টেবিলের ম্যাটগুলো না অত ভালো বোঝা যাচ্ছে না, হোয়াইটের সাথে পুরো মিশে গেছে। আর এখানে একটা গাছ ছিল, সেটাকে সরিয়ে দিয়েছি। স্নেক প্ল্যান্ট যেটা ছিল সেটা সরিয়ে দিয়েছি। একটু পরিষ্কার রাখলে পরে মন মেজাজ ভালো লাগে। এই ঘরেও দেখো বেডশিট চেঞ্জ করেছি, সাদা। আর এখন বেশিরভাগ সময় পাম্প চলে, আমি ভিডিও করতে পারি না ঠিকভাবে, এত আওয়াজ হয়।
এই বেডশিটটা আমার ভীষণই পছন্দের। বেডশিট চেঞ্জ করলে লুকটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? আর ওয়ার্ড্রপ গুছিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। মিনতি সমস্ত বাসন ধুয়ে রেখে গেছে। আর এই হচ্ছে আমার গোপু সোনা। চলো ওই ঘরে যাই। হোয়াইট কালারের বেডশিট পাতলে লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। আর এই বেডশিটটা আমাকে বৌমনি গিফট করেছিল অ্যানিভার্সারিতে। কি সুন্দর না, আমার ভীষণ পছন্দের। সবচেয়ে বেশি ভালো লাগছে এই কর্নারটা, ব্ল্যাক হোয়াইট রেড। ভাবলাম বেডশিটটা যেহেতু হোয়াইট, তাই টুলের কাভারটাও হোয়াইট করে দিই। হোয়াইটটা পাতলে পরে বেশি ফুটবে। আর সত্যিই ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। ঘর গোছাতে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে। অ্যাকোরিয়াম রেখেছি সাইড টেবিলটা, এটার উপরেও হোয়াইট কালারের ক্লথ পেতে দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আজকে আমাদের মেনুতে কচুরি হয়েছে। সকালের ব্রেকফাস্ট যদিও অনেক করা হয়েছে, কালকে দিদিকে আসতে বারণ করেছি। এই কচুরিটা দিয়ে হয়ে যাবে আশা করি। সঙ্গে আলুর দম হয়েছে। সন্ধ্যাবেলার জন্য সিন্টি খাবে এটা, ডিম সেদ্ধ, পেঁয়াজ কলেলু ভাজা আর মাছের ঝোল। এই হচ্ছে আজকে মেনু।